আইয়ুব আলাইহিস সালাম সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করে। এত শুকরিয়া এত জিকির ও আজকার, ইবলিসের মাথা গরম হয়ে গেল। এত খুবই জিকির করে, ইবলিসের মাথা গরম হয়ে গেল। আল্লাহকে গিয়ে বলেন, রব্বুল আলামিন আল্লাহ, তোমার পয়গম্বর আইয়ুব শুধু তোমার জিকির করে, সে তো তোমাকে ভালোবাসে না, সে তোমাকে কোনোদিন ভালোবাসে না। আল্লাহ বলেন, ইবলিস তুমি কি জানো কার সম্বন্ধে কি বলছো, তুমি কি জানো? ইবলিস বলেন, জানি, আইয়ুবের সম্বন্ধে বলছি। আল্লাহ বলেন, ইবলিস তুমি যার কথা বলছো ইনি হলেন একজন পয়গম্বর। সুবহানাল্লাহ। ইবলিস বলে, আল্লাহ এ তো তোমাকে ভালোবাসে না। আল্লাহ বলে, চুপ করো, আমার পয়গম্বর শুধু আমাকে ভালোবাসে আর আমারই জিকির করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবলিস বলে, না, সে যদি আপনাকে ভালোবাসে তার ধন দৌলতের কারণে ভালোবাসে। কিসের কারণে? ধন দৌলতের কারণে। আল্লাহ বলেন, ইবলিস আমার পয়গম্বর আইয়ুব নবীর সম্বন্ধে তুমি কথা বলছো নয়, আমার আইয়ুব শুধু আমাকে ভালোবাসে, তুমি কি দেখতে চাও? ইবলিস বলে, হ্যাঁ দেখতে চাই। আল্লাহ এমন করলেন, আইয়ুব আলাইহিস সালামের সব ধন দৌলত একদম জ্বালিয়ে ছারখার করে দিলেন। তারপরেও আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া ছাড়ে না, বক্তব্য এগিয়ে নিয়ে যাই। আইয়ুব আলাইহিস সালাম মসজিদের মধ্যে ইবাদত করছেন। ইবলিস এসে মসজিদের মধ্যে এসে বলেন, আইয়ুব তুমি আল্লাহর জিকির করো, আল্লাহর ইবাদত করো, কিন্তু আল্লাহ তো তোমার সব ধন দৌলত শেষ করে দিয়েছে, জ্বালিয়ে ছারখার করে দিয়েছে। ও আইয়ুব তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো কেন? আইয়ুব বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা, আল্লাহর তারিফ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যে ধন দৌলতের কারণে আমি আইয়ুব এতদিন ঠিকভাবে ইবাদত করতে পারতাম না, ওই ধন দৌলতের কারণে আমি এখন আল্লাহর ইবাদত বেশি করতে পারবো। সুবহানাল্লাহ। আর আমাদের যদি ধন দৌলত জ্বালিয়ে ছারখার হয়ে যেত, আল্লাহর ইবাদত করতাম আর আলহামদুলিল্লাহ পড়তাম না। মাইকম্যান ভাই একটু এখানে আসো। আল্লাহর শুকরিয়া আদায় করতাম না। আল্লাহর পয়গম্বর আইয়ুব এমন একজন আল্লাহর পয়গম্বর, সব ধন দৌলত জ্বালিয়ে ছারখার হয়ে গেল। ইবলিস বলেন, আইয়ুব তুমি আল্লাহর ইবাদত করছো কেন? তুমি কি জানো না আমার আল্লাহ তোমার ধন দৌলত জ্বালিয়ে ছারখার করে দিয়েছে? আইয়ুব বলেন, আলহামদুলিল্লাহ, সব প্রশংসা আল্লাহর জন্য, যে ধন দৌলতের কারণে আমি আইয়ুব এতদিন জিকির করতে পারি নাই, এতদিন ইবাদত করতে পারি নাই, ওই ধন দৌলত জ্বলার কারণে আমি আইয়ুব এখন মন প্রাণ দিয়ে আল্লাহর ইবাদত করতে পারবো। সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আইয়ুব নবী এমন একজন আল্লাহর পয়গম্বর ছিলেন, আইয়ুব নবী এমন একজন আল্লাহর নবী ছিলেন। আইয়ুব আলাইহিস সালাম তারপরই আল্লাহর শুকরিয়া ছাড়ে না। ইবলিসের মাথা গরম হয়ে গেল। কি হয়ে গেল? ধন দৌলত সব জ্বালিয়ে ছারখার হয়ে গেল, তারপরই আল্লাহর শুকরিয়া ছাড়ে না। এমন একটা সময় আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করে। ইবলিস বলেন, আল্লাহ সে তো তোমাকে ভালোবাসেই না। বলে, কেন? বলে, তার তো সন্তানেরা রয়েছে, তার সন্তানেরা চাইলে তো ধন দৌলত কিছুদিনের মধ্যে ইনকাম করে নিতে পারবে। আল্লাহ বলেন, ইবলিস তুমি কি দেখতে চাও? ইবলিস বলেন, হ্যাঁ দেখতে চাই। আল্লাহ বলেন, তাহলে দেখো। আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব নবীর সব সন্তানদেরকেও নিয়ে নিলেন। আইয়ুব নবী বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব প্রশংসার মালিক হলেন আমার আল্লাহ। এর নবীর উম্মতের দল, আইয়ুব আলাইহিস সালাম কেমন আল্লাহর নবী ছিলেন। ইবলিসের মাথা গরম। ইবলিস বলে, না না, মানা যাবে না, মানা যাবে না। আইয়ুব তারপরেও আল্লাহর শুকরিয়া আদায় করে, সবকিছু চলে যাওয়ার পরে আল্লাহর জিকির করে আবার আলহামদুলিল্লাহ পড়ে। এর নবীর উম্মতের দল, আমরা তো এইভাবে হতে পারবো না। আইয়ুব নবী কেমন আল্লাহর নবী ছিলেন, একটু বক্তব্যকে এগিয়ে নিয়ে
যাই। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন, ইবলিসের মাথা গরম। আল্লাহকে বলেন, আল্লাহ ইবলিস তো আইয়ুব তো তোমাকে ভালোবাসে না। ওগো আল্লাহ, আইয়ুব যদি আপনাকে ভালোবাসে, তার স্ত্রীদের কারণে ভালোবাসে, তার কারণ তার স্ত্রীরা যদি তার সঙ্গে কামাই করে রোজগার করে, তার ধন দৌলত কামাতে বেশি দিন সময় লাগবে না। আল্লাহ বলেন, ইবলিস দূরে যা, দূরে যা, আমার পয়গম্বর আইয়ুব নবীর সম্বন্ধে কিছু বলিস না রে ইবলিস। ইবলিস বলে, না না, আপনার পয়গম্বর আইয়ুব নবী আপনাকে ভালোবাসে না। আমার আল্লাহ বলেন, ইবলিস তুমি কি দেখতে চাও, দেখতে চাও? ইবলিস বলেন, হ্যাঁ দেখতে চাই। আরে নবীর উম্মতের দল, আইয়ুব আলাইহিস সালামের এবার কি করলো? এমন একটা সময় চলে আসলো, আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হয়ে গেল। আইয়ুব নবী 70 বছর ধরে কোনো অসুস্থ হন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বছর? 70 বছর ধরে কোনো শরীর খারাপ হয় নাই, হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালাম যখন শরীর খারাপ হয়ে যায়, আল্লাহর শুকরিয়া আরো বেশি বেশি করে আদায় করে, আল্লাহর জিকির বেশি বেশি করে করে, ইবলিসের মাথা আরো বেশি গরম হয়ে গেল। না না, পারা যায় না। এখন তো দেখি আইয়ুব আরো বেশি বেশি করে জিকির করে, এখন আল্লাহর আরো বেশি বেশি করে ইবাদত করে, ইবলিসের মাথা গরম। ইবলিস বলেন, আল্লাহ না না, এটা মানা যাবে না, আপনার পয়গম্বর আইয়ুব আপনাকে ভালোবাসে না। আমার আল্লাহ বলেন, ইবলিস দূরে সরে যা, এত করার পরেও কি তোর মন ভরে না? ইবলিস বলে, না না, আপনার পয়গম্বর এখন সুস্থ রয়েছে, যার ফলে আপনাকে ভালোবাসে, আপনার জিকির করে। এমন একটা সময় চলে আসলো বাবা, আইয়ুব নবীর সারা শরীর ফুসরি ফুসরি হয়ে গেল। আস্তে আস্তে বাড়তে বাড়তে আইয়ুব নবীর শরীরের মধ্যে পোকা আর পোকা হয়ে গেল। এমন একটা সময় আইয়ুব আলাইহিস সালামের সারা শরীর পোকার পোকা হয়ে গেল। একটা গাছের কিনারায় বসে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ 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 বলে জিকির করে। আরে নবীর উম্মতের দল, আইয়ুব নবী আল্লাহ 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 করে জিকির করে। স্ত্রীরাও কাছে চলে আসলো। এমন এক সময় আইয়ুব আলাইহিস সালামের পোকা লাগার কারণে সমস্ত শরীরের মাংস পচতে শুরু হয়ে গেল। আরে নবীর উম্মতের দল, আইয়ুব আলাইহিস সালামের যখন শরীরের মাংসগুলি পচে যায়, এমন একটা দুর্গন্ধ শুরু হয়ে গেল। গ্রামের লোকেরা বলে, না না, এই আইয়ুবকে আর রাখা যাবে না, এই আইয়ুবকে এখান থেকে বের করে দেওয়া হোক। এমন গ্রামে হয় রাখবে কেউ? গ্রামে রাখবে কেউ? রাখবে না। এবার গ্রামের লোকেরা বলে, আইয়ুবের শরীরে এখন পোকার দুর্গন্ধ ছড়িয়ে দিয়েছে, আইয়ুবকে রাখা চলবে না, গ্রাম থেকে বের করে দেওয়া হোক। আইয়ুব আলাইহিস সালামকে গ্রাম থেকে বের করে দিল। তার স্ত্রী ছিল 6 জন। কয়জন? 6 জন স্ত্রী ছিল। 6 জন স্ত্রী থাকার পরে আইয়ুব আলাইহিস সালামকে যখন বের করে দিল, একটা গাছের কিনারায় থাকলো। আরে নবীর উম্মতের দল, আইয়ুব আলাইহিস সালামের আরো অসুস্থতা বেড়ে গেল, শরীরের মধ্যে পোকা আরো বেড়ে গেল, শরীরের মাংসগুলি গন্ধ হতে শুরু হয়ে গেল, পচানি শুরু হয়ে গেল। এমন একটা সময় আইয়ুব আলাইহিস সালামের চলে আসলো, সারা শরীরে পোকা আর পোকা হয়ে গেল। আইয়ুব নবী শুধু মুখ থেকে একটাই কথা বের করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে আল্লাহর শুকরিয়া ছাড়ে না, ইবলিসের মাথা আরো বেশি গরম হয়ে গেল। আল্লাহ বলেন, আল্লাহ ইবলিস তুমি কি দেখো? দুঃখের বয়ানে একটু এগিয়ে নিয়ে যাই। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালামের যখন পোকা আর পোকা হয়ে গেল, পয়গম্বর আইয়ুব নবী চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কান্না করি, আল্লাহকে ডেকে ডেকে বল, রব্বুল আলামিন, আমার সারা শরীরে পোকা হয়ে গেল, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই গো আল্লাহ। এই পরওয়ারদিগার রব্বুল আলামিন, আমি আইয়ুব সব সময় আপনার শুকরিয়া আদায় করতে যাব, আপনার সব সময় জিকির করব। আল্লাহ, আমার সারা শরীরে পোকা আর পোকা, আমার দুর্গন্ধের কারণে গ্রামের লোকেরা আমাকে বের করে দিল, তারপরে আমার কোনো দুঃখ নাই, তারপরে আমার কোনো কষ্ট নাই গো আল্লাহ। রব্বুল আলামিন, তুমি আমার সারা শরীরে পোকা আর পোকা দিয়ে দিয়েছো, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমাকে তোমার শুকরিয়া আদায় করার তৌফিক দান করো। আল্লাহ বলেন, ও আইয়ুব, যে আমি আল্লাহকে ভুলি না, আমি আল্লাহও তাকে ভুলি না।
এরে নবীর উম্মতের দল, গভীর মনোযোগ দিয়ে শুনো, গভীর মনোযোগ দিয়ে শুনো। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম এমন একটা পর্যায়ে চলে গেল, সারা শরীরের মাংস পচানি আরো বেড়ে গেল। এমন হতে হতে জিহ্বার মধ্যে ফুসরি ফুসে হয়ে গেল। আইয়ুবের দুই চোখে পানি আর পানি। আইয়ুব নবী কান্না করে আর কোনো কথা বলে না, শুধু আল্লাহ 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 করে জিহ্বা লড়াইয়া লড়াইয়া আল্লাহর শুকরিয়া আদায় করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। সব বিবিরা এসে আইয়ুব আলাইহিস সালামের কাছে আসলো, আসার বলে পয়গম্বর আপনি আমাদেরকে যাওয়ার অনুমতি দিয়ে দেন। সব গ্রামের লোকেরা চলে গেল, আপনি অনুমতি দিয়ে দেন, আমরাও চলে যাব। আইয়ুব নবী বলে যাও যাও, তোমরা চলে যাও, আমার কোনো দুঃখ নাই, আমার জন্য শুধু আমার আল্লাহই যথেষ্ট। এরে নবীর উম্মতের দল, কেন দুইটা চোখের পানি ফেলতে পারবা না? আল্লাহ বলেন চোখের পানি বড় দামি, কোন বান্দা যদি মশার মাথা পরিমাণ চোখের পানি ফেলে দেয়, ওই চোখের পানির বিনিময় আমি আল্লাহ ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিব। আরে নবীর উম্মতের দল, আইয়ুব আলাইহিস সালাম এমন একটা পর্যায়ে চলে গেল, জিহ্বা লড়াইয়া লড়াই আল্লাহর শুকরিয়া আদায় করে সারা শরীরে পোকা আর পোকা হয়ে গেল, সারা শরীর থেকে দুর্গন্ধ বের হতে শুরু হয়ে গেল। আইয়ুব নবী বলেন আল্লাহ ও রব্বুল আলামিন, দয়ার মালিক আল্লাহ, তোমার শুকরিয়া আদায় করার তৌফিক দান করো, তোমার জিকির করার তৌফিক দান করো। আল্লাহ সবাই ছেড়ে চলে যায়, গ্রামের লোকেরা চলে গেল, কোনো দুঃখ নাই। আল্লাহ আমাকে গ্রাম থেকে বের করে দিল, কোনো দুঃখ নাই। ও পরওয়ারদিগার রব্বুল আলামিন, আল্লাহ স্ত্রী এমন একটা জিনিস, যদি বাবা ঘর থেকে বের করে দেয়, মা যদি ঘর থেকে বের করে দেয়, শেষ সময় স্ত্রী হলো স্বামীর জন্য সাহারা। শেষ সময় স্বামীর জন্য স্ত্রী হলো সাহারা। কিন্তু আমার প্রাণের বিবিরাও আমাকে ছেড়ে চলে যায়, আমার কোনো দুঃখ নাই। ও দয়ার মালিক, তুমি আমাকে ছেড়ে দিও না, ছেড়ে দিও না। হঠাৎ করে একটা গায়বী আওয়াজ চলে আসলো, ও পয়গম্বর আইয়ুব, টেনশন করিস না, টেনশন করিস না, যে আমি আল্লাহকে কোনোদিন ভুলে না, আমি আল্লাহ তাকেও কোনোদিন ভুলবো না। আল্লাহর মোহাব্বত অন্তরে রাখতে হবে, নাকি বলেন? আল্লাহর ভয় মনের মধ্যে রাখতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। এরে নবীর উম্মতের দল, সব বিবিরা চলে গেল, কেউ এখন পাশে নাই। সব বিবিরা চলে গেল, কেউ পাশে নাই। আইয়ুব নবী শুধু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ 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 করে জিকির করে। হঠাৎ করে তাকায়া দেখে পায়ের মধ্যে একজন কান্না করে। তাকায়া দেখলেন তিনি অন্য কেউ নয়, ইউসুফ নবীর কন্যা, যার আসল নাম হলো রহমা। আমার নিজের ভাষা নাম জানি রহিমা। কি নাম? রহিমা, কিন্তু কিতাবে লেখা আছে রহমা। আইয়ুব নবী জিজ্ঞেস করলেন, কি বিবি সবাই চলে গেল, তুমি কেন যাও নাই? এবার রহিমা জবাব দেয়, ও স্বামী আমার, সব বিবিরা চলে গেল, কোনো আমার যায় আসে নাই। ও গো স্বামী আমার, এই জন্য আপনার কাছে থাকলাম। কিয়ামতের দিন এমন একটা ভয়ানক দিন, আমার আল্লাহ যদি সেই দিন বলে, আরে রহিমা, সব বিবিরা চলে গেল, তুমি কেন গেল, বলো বলো, আমি আল্লাহকে কিভাবে মুখ দেখাবো? ও পয়গম্বর, এই জন্য আমি রহিমা আপনার কাছে বসে আছি। ও গো পয়গম্বর, দয়া করে আপনার চরণ তলে আমাকে জায়গা দেন। ও গো পয়গম্বর, সব বিবিরা চলে গেল, কোনো অসুবিধা নাই, যতদিন আমি রহিমা দুনিয়ার বুকে বেঁচে থাকবো, আপনার খিদমত করতে যাব। এরে নবীর উম্মতের দল, রহিমাকে জিজ্ঞেস করলেন, রহিমা তুমি কেন গেলে না? রহিমা বলেন, হাসরের দিনটা এত ভয়ানক ময়দান, এখন 1,30,00,000 কিলোমিটার দূরে সূর্য। কত কিলোমিটার? 1,30,00,000 কিলোমিটার সূর্যটা এখন দূরের মধ্যে। রহিমা ডাক দিয়ে বলেন, ওগো পয়গম্বর, হাসরের ময়দানটা
এমন একটা ভয়ানক ময়দান হবে, মাথার এক হাত দূরের মধ্যে সূর্য থাকবে। সেই দিনটা এমন একটা ভয়ানক ময়দান, সব নবীরা সেদিন নাফসি 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 করবে, মাটিটা গরম তামা হয়ে যাবে। আল্লাহ সেই দিন যদি বলে রহিমা কি নিয়েছো বলো রে রহিমা, তুমি তোমার স্বামীকে কেন ছেড়ে দিলা বলো। ওগো পয়গম্বর, সেই দিন আল্লাহর সামনে আমি রহিমা মুখ দেখাতে পারবো না। ওগো পয়গম্বর, দয়া করে আপনি আমাকে আপনার চরণ তলে একটু জায়গা দিয়ে দেন। আরে নবীর উম্মতের দল, আইয়ুব নবীর আরো পচানি বেড়ে গেল, দুর্গন্ধ ছড়াতে শুরু হয়ে গেল, আর ওই এলাকাও থাকতে দেয় না। এমন একটা জায়গার মধ্যে আইয়ুব নবী চলে গেলেন, যেই জায়গার মধ্যে আগে থেকে গন্ধ বের হতো। আইয়ুব আলাইহিস সালাম এবং রহিমা স্বামী স্ত্রী দুইজন চলে যায়, আইয়ুবকে ধরে নিয়ে কোনো মতো দূরে গেল। যাওয়ার পরে রহিমা, ইউসুফ নবীর কন্যা রহিমা যখন দূরের মধ্যে চলে গেল, বাড়ি বাড়ি স্বামীর জন্য শুধু ঘুরে বেড়ায়, বাড়িতে বাড়িতে গিয়ে বলে কেউ কি আছো যে আমাকে একটু কাজ দিবে, আমার স্বামীর খাবারের ব্যবস্থা করব। এখনকার সময়ে দেখবেন যদি অভাব পড়ে তো স্ত্রী আর থাকবে না, লাথি মেরে পালাবে। অভাব বলে তো পালাবে। যদি এইভাবে অবস্থা আমাদের কারো হতো, শরীরে পোকা হতো, আর যদি পচানি ধরে যেত, তো গ্রামে তো দূরে থাক, ওই শহরেই থাকতে দিত না। এই জন্য ওই সময়টাকে লক্ষ্য করে কবি কি বলছেন, প্রেম করেছেন আইয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি। জোরে বলুন, প্রেম করেছেন আইয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো। ওরে আটা রসাল কি রাখাইল তবু রহিমা প্রেম সারে না, প্রেম তো মরে না। আরো জোরে বলুন, হে বিশ্বের মুসলমান, গভীর মনোযোগ। আইয়ুব নবীকে যখন নিয়ে চলে গেল এমন একটা জায়গার মধ্যে চলে গেল, যেই জায়গার মধ্যে কোনো মানুষ থাকে না, এত দুর্গন্ধ। রহিমা মানুষের দ্বারে দ্বারে গিয়ে মানুষদেরকে বলে কেউ কি আছো যে আমাকে কাজ দিবে, আর এই কাজ করে কিছু রোজগার করে আমার স্বামী আইয়ুবকে খাওয়াবো। মানুষের মধ্যে একজন দরবেশ ব্যক্তি ছিল, সেই ব্যক্তিটা কি বলে তোমরা কি জানো? এই মহিলাটা অন্য কেউ নয়, এই মহিলাটা হলো আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী, আইয়ুব নবীর স্ত্রী রহিমা। সবারই দ্বারে যায়, সবারই দ্বারে গিয়ে বলে দাও কি একটু কাজ দাও, আমার স্বামী আইয়ুবের জন্য কিছু নিয়ে যাব। আরে নবীর উম্মতের দল, আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী সবার দরওয়াজায় যাই, কেউ কাজ দেয় না। একজন মানুষের কাছে যখন চলে গেলেন বাবা, একজন ব্যক্তি বলে ঠিক আছে তোমাকে আমি কাজ দেব। রহিমা একজনের দরওয়াজার মধ্যে যখন চলে গেলেন কাজের জন্য যাই, রহিমাকে বলে রহিমা তোমার মাথার মধ্যে এত টুপলি কিসের? বলে এগুলা আমার চুল। রহিমা তুমি যদি তোমার চুল বিক্রি করে দাও তাহলে তুমি কিছু পয়সা পেয়ে যাবা। রহিমা বলে রব্বুল আলামিন, যেই রহিমার চুল জীবনে কেউ কোনোদিন দেখেনি, ওই রহিমাকে চুল বিক্রি করে স্বামীর জন্য খাবারের ব্যবস্থা করবে। আল্লাহ বলেন রহিমা, যেই ব্যক্তি আমি আল্লাহকে ভুলে না, আমি আল্লাহ তাকেও কোনোদিন ভুলি না। রহিমা বলে ভাইজান এই কাজ করিয়েন না, আমাকে একটু কাজের ব্যবস্থা করে দেন। আমার স্বামী অনেক দিন ধরে অনাহারে রয়েছে, আমার স্বামীর শরীরে পোকা, আমার স্বামীর শরীর থেকে দুর্গন্ধ বের হয়, দয়া করে আপনি একটু কাজ দিয়ে দেন। রহিমা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, বলে রব্বুল আলামিন, আমার স্বামী এমন
একটা জায়গার মধ্যে পড়ে আছে গো, এমন অসুস্থ শরীর নিয়ে পড়ে আছে। আল্লাহ, আমি যদি তাড়াতাড়ি করে আমার স্বামীর কাছে না যাই, হয়তো আমার স্বামী আইয়ুব নবীর কষ্ট হবে। ওই মানুষটাকে বলেন, দয়া করে আপনি আমার একটু হেল্প করেন, দয়া করে আপনি আমাকে একটু কাজের ব্যবস্থা করে দেন। রহিমা, যদি কাজের ব্যবস্থা চাও, টাকা পয়সার প্রয়োজন হয়, তাহলে তোমার চুলগুলি বিক্রি করে দাও। রহিমা বলে ঠিক আছে দাও। আমার স্বামীর মোহাব্বতে আমি রহিমা নিজের চুলগুলি যেন বিক্রি করে দিব। রহিমা কান্না করে আর বলে, দাও দাও, কি দিবা দাও দাও, আমাকে দাও, আমি আমার স্বামীর জন্য নিয়ে যাব। আমার স্বামী আজ থেকে 18 দিন হয়ে গেল কিছু খাই নাই, দয়া করে যা পারবে আমাকে দাও। রহিমাকে কিছু সুজি, যাকে আমরা নিজের ভাষায় বলি সুজি, বুঝতে পারছেন, ওই সুজি দিয়ে দিল। রহিমা সুন্দর করে হালুয়া বানিয়ে নিয়ে গেল। রহিমা বলে, স্বামী এই যে হালুয়া নিয়েছি নেন গো স্বামী, দয়া করে আপনি খেয়ে নেন। আইয়ুব নবী বলে, রহিমা আগে তুমি বলো, এই হালুয়াটা তুমি কোথা থেকে নিয়ে আসলে? কোনো হারাম কামাই করে কি নিয়েছো? রহিমা বলে, না না গো স্বামী, এটা কোনো হারাম কামাই নাই স্বামী গো, এটা হালাল কামাই আছে, আপনি দয়া করে একটু খেয়ে নেন। আইয়ুব নবী বলে, রহিমা রে, এটা কোন হালুয়া বলো বলো রে রহিমা, এটা হালুয়া আমি কি করে খাবো? আমার মুখের জিহ্বার মধ্যে এখন পোকার পোকা, আমার জিহ্বার মধ্যে এখন ফুসি আর ফুসি হয়ে গেছে রহিমা, আমি আইয়ুব আর খেতে পারি না, আমি আইয়ুব এখন আর খেতে পারি না রে রহিমা। রহিমা বলেন, স্বামী আপনার যদি কষ্ট হয় গো স্বামী, আমি রহিমা সহ্য করতে পারি না, আমি রহিমার পরে মনে কষ্ট হয়। আইয়ুব নবী বলেন, রহিমা এখন তুমি কি করবে? আমি তো এই হালুয়াটা খেতে পারবো না। রহিমা বলেন, স্বামী গো, এই হালুয়াটার ব্যবস্থা করে দিচ্ছি। রহিমা এমন স্বামীকে ভালোবাসে, এমন স্বামীর বড় পাগল। রহিমা হালুয়াটাকে মুখের মধ্যে নিয়ে চেবায়া চেবায়া ওই হালুয়াটাকে আইয়ুব নবীর মুখের মধ্যে ভরে দেয়। এবার রহিমা, আল্লাহর বান্দি রহিমা এবার কি করলো? আবার তার পরের দিন চলে গেল বাবা। যাওয়ার পরে রহিমা আবার ওই মানুষকে বলে, দেন কিছু দেন। আবার বলে, রহিমা যেই কিছু চুল রয়েছে তুমি যদি দাও, তাহলে তোমাকে আবার হালুয়া দেওয়া হবে। রহিমা বলে, ঠিক আছে, আমার স্বামীর মহব্বতে আমি রহিমা নিজের জানটাকে বিসর্জন দিয়ে দিব, কিন্তু আমার স্বামীর মনে কষ্ট দিব না, আমার স্বামী বড় দুঃখ পাবে। না হলে আমার স্বামীকে কি খাওয়াবো? দয়া করে আপনি কিছু হালুয়া দিয়ে দেন। এবার ওই ব্যক্তিটা বলে, রহিম তুমি যদি তোমার মাথার চুল দিয়ে দাও, তাহলে তোমাকে হালুয়া দিয়ে দিব। রহিমা বলেন, ধরবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি রহিমা আমার মাথার চুলগুলি দিয়ে দিব, দয়া করে আপনি আমাকে কিছু একটা হালুয়া দিয়ে দেন। এবার বলে, ঠিক আছে চুলগুলো দাও। রহিমা চুলগুলো যখন দিয়ে দিলেন, মা বোনেরা গো গভীর মনোযোগ দিয়ে শোনো, স্বামীকে কেমন মহব্বত করবেন। মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনে নাও, শুনে নাও। আপনি যদি আপনার স্বামীর মন খুশি করতে না পারেন, আপনার স্বামী যদি আপনার উপর অসন্তুষ্ট থাকে, মা বোনেরা গো গভীর মনোযোগ দিয়ে শোনো, আমি আপনাদের গ্রামের ছেলে, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মা আপনিও মা, আমার মাও মা, গভীর মনোযোগ দিয়ে শুনো গো মা। স্বামী যদি অসন্তুষ্ট থাকে, সারা জীবন যদি আপনি ইবাদত করেন, সারা জীবন ইবাদত করার পরে আপনার স্বামী যদি আপনাকে ডাক দেয়, আপনার স্বামীর যদি ডাকের সাহারা না দেন, আপনার সব ইবাদত এক মিনিটের মধ্যেই আপনার সব ইবাদত যেন ধ্বংস হয়ে যাবে। আপনার স্বামী ডাকের সাহারা যদি আপনারা না দেন, আপনি যা ইবাদত করতে সব শেষ হয়ে যাবে।